তোমরা যারা ভবিষ্যতে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাশে WB-DLED কোর্সে অ্যাডমিশন পাওয়ার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা সবাই কমেন্ট করছো যে এখানে যে ফর্ম ফিল আপটা হয়েছে এর জন্য মেরিট লিস্ট কবে আসবে। তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই WB-DLED কোর্সের জন্য মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে এবং এই মেরিট লিস্টটা কার ওপর ভিত্তি করে বানানো হবে এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে এই WB-DLED এর জন্য নতুন কি আপডেট রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে মেরিট লিস্টটা আসবে এই মেরিট লিস্টটা কোন কোন সাবজেক্টের নাম্বার ধরে কিংবা কিভাবে তোমাদের মেরিট লিস্টটা বানানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে এখানে DLED এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ওই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি। এবার এই অফিসিয়াল নোটিফিকেশনের তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা 9 নম্বর পয়েন্টে যাবে। 9 নম্বর পয়েন্টে A to Z তোমাদের দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 9 নম্বর পয়েন্টে কি দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে ক্যালকুলেশন অফ মেরিট, অর্থাৎ মেরিট তোমাদের কার উপর কত নাম্বারের উপর ভিত্তি করে এখানে পাবলিশ করা হবে। এখানে কিন্তু A to Z ক্যালকুলেশন দেওয়া রয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য নেম অফ দ্য এক্সামিনেশন শুড বি হায়ার সেকেন্ডারি 10+2 অর অ্যাজ মেনশন ইন দ্য মার্কশিট অফ আদার রেকগনাইজ বোর্ড অথবা কাউন্সিল। দ্য টোটাল মার্কস অবটেইন শুড বি দ্য এগ্রিগেট অফ দ্য বেস্ট অফ 5, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে উচ্চ মাধ্যমিকের মার্কশিট রয়েছে ওই মার্কশিটে বেস্ট অফ 5 তোমাদের যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিচে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে যে ইনক্লুডিং ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে সঙ্গে বোথ দ্য কেস মে বাট এক্সক্লুডিং EVS হোয়ার ইট ইজ নট অ্যান ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটে EVS সাবজেক্ট রয়েছে ওই EVS সাবজেক্ট কিন্তু এখানে তোমাদের অ্যাড করা হবে না। ওকে, যেমন তোমাদের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে এখানে নিচে, এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ 1 দেখতে পাচ্ছ একজন পেয়েছে 60 নাম্বার এবং তারপর ল্যাঙ্গুয়েজ 2তে পেয়েছে 81 নাম্বার, তারপর পেয়েছে পলিটিক্যাল সায়েন্সে 68 নাম্বার, জিওগ্রাফি পেয়েছে 82, হিস্টোরিতে পেয়েছে 62 এবং ফিলোজফি পেয়েছে যেখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এখানে পেয়েছে 74 নাম্বার এবং তারপর রয়েছে EVS 88 পেয়েছে। এখানে কিন্তু ব্র্যাকেটে বলা হচ্ছে নট অ্যান ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ এই EVS সাবজেক্টটা কিন্তু তোমাদের এখানে ইলেকটিভ সাবজেক্টের মধ্যে ধরা হবে না। ক্লিয়ার? যেমন এখানে তোমাদের এই কটা সাবজেক্টের মধ্যে বেস্ট অফ 5 সাবজেক্ট কোন কোন হবে দেখতে পাচ্ছ, এখানে 82 নাম্বারটা ধরা হয়েছে, অর্থাৎ এখানে জিওগ্রাফি নাম্বার ধরা হয়েছে, 81 নাম্বার ধরা হয়েছে, 81 নাম্বার কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 নাম্বার, 74টা হচ্ছে ফিলোজফি কিংবা অপশনাল ইলেকটিভ সাবজেক্টের নাম্বার এবং তারপরে 68 পলিটিক্যাল সায়েন্সের নাম্বার এবং তারপর রয়েছে হিস্টোরি 62 নাম্বার রয়েছে। এই কিন্তু টোটাল 5টা সাবজেক্ট কিন্তু নাম্বার যোগ করা হয়েছে। এবার এখানে তোমাদের স্পষ্টভাবে বলা হচ্ছে এখানে তোমাদের অবশ্যই EVS সাবজেক্টটা শুধুমাত্র বাদ যাবে, আর না হলে তোমাদের যে বেস্ট অফ 5 যে সমস্ত সাবজেক্টে তোমরা বেশি নাম্বার পেয়েছো সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাদের প্রথম 5টা সাবজেক্ট ধরে এই নাম্বারগুলো যুক্ত করতে হবে। যুক্ত করার পর এখানে কিন্তু অবশ্যই যে নাম্বারটা বেরোবে টোটাল নাম্বারটা ওই নাম্বারের সঙ্গে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করে যে এখানে তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এভাবে তোমাদের কিন্তু নাম্বার পার্সেন্টেজ বেরোবে। এই নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। এবার তোমাদের এই DLED কোর্সের জন্য মেরিট লিস্টটা কবে পাবলিশ করা হবে সেটা বলার আগে অবশ্যই তোমাদের জানতে হবে এখন বর্তমানে আপডেটটা কি রয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে এখানে DLED কোর্সে ফর্ম ফিল আপ করার জন্য এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট কত রাখা হয়েছে 13 জুলাই 2024 তারিখ। অর্থাৎ এখন বর্তমানে তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও এখন কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে 13 জুলাই 2024 তারিখ, অর্থাৎ এখন যে বর্তমানে জুলাই মাস চলছে জুলাই মাসে 13 তারিখ পর্যন্ত তোমরা এই DLED কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার তোমাদের নেক্সট তাহলে বলে দিই এখানে তাহলে মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে। দেখো মেরিট লিস্ট কিন্তু আসার কথা, কিন্তু যেহেতু এখানে তোমাদের লাস্ট ডেট বাড়ানো হয়েছে এখানে কিন্তু এখনো বর্তমানে মেরিট লিস্ট আসবে না। এবার
যখনই তোমাদের 13ই জুলাই 2024 তারিখে এখানে তোমাদের ফর্ম ফিল আপটা ক্লোজ হয়ে যাবে, যদি তারপরে কোন রকমভাবে লাস্ট ডেট না বাড়ানো হয় তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাদের মেল লিস্ট পাবলিশ করা হবে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এই জুলাই মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে কিংবা 25 তারিখের মধ্যে তোমাদের মেল লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে মেল লিস্ট পাবলিশ করা হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ওকে, তাই মেল লিস্ট সংক্রান্ত A to Z আপডেট পাওয়ার জন্য এবং এই ডিএলএড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে পরবর্তী সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবং আজকের এই দেওয়া ভিডিওর আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।